বিপিএলের দল গঠনে দেশি প্লেয়ার ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে কম টাকায় নিজেদের দল গুছিয়েছে এইবারের বিপিএলে প্রথমবারের মতো যে নামটি আসছে, নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালীর মানুষদের ক্রিকেটের আক্ষেপ, নোয়াখালী বিভাগছাই কটাক্ষ, এইসব বিষয় থেকে এড়িয়ে এসে বিপিএলে এবার নোয়াখালী দল পেয়েছে। যদিও অনেক জল্পনা কল্পনার পরে দেশ ট্রাভেলস আর নোয়াখালী এক্সপ্রেস দলটি নিয়েছে। তো সর্বোপরি যে জায়গাগুলোতে এইখানে টপ অর্ডারটা আসলে দেখার মতো, কারণ টপ অর্ডারের যে জায়গাগুলো একটু দেখি। টপ অর্ডারে রয়েছে সৌম্য সরকার, এই মুহূর্তে ন্যাশনাল টিমের খুবই নকিং, এবং যাকে নিয়ে অনেকগুলো ভিডিও বা সোশ্যাল মিডিয়ায় হাইপ তোলার মতো একজন ক্রিকেটার, কেন তাকে ন্যাশনাল টিমে দেখতে পাই না, এই নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। তারপরে জাকের আলী অনেক রয়েছে এই টিমে, এবং সবচেয়ে বড় যে হাবিবুর রহমান সোহান, সদ্য সমাপ্ত এশিয়ান রাইজিং স্টারে হাবিবুর রহমান সোহান দুর্দান্ত করেছে এবং এবারও এই আসরে খুব ভালো জায়গায় থাকবে। সেই সাথে বিদেশি প্লেয়ারদের ভিড়ানোর ক্ষেত্রে কুশাল মেন্ডিস টাচিং প্লেয়ার, এশিয়ান কন্ডিশনে দুর্দান্ত। জনসন চার্লস, এই ওয়েস্ট ইন্ডিজান যেদিনকার তার নিজের ম্যাচ খেলে সেদিনকার অন্য কোনো টিমের কোনো পাত্তা থাকে না। সর্বোপরি নোয়াখালীর টিমের অ্যাভারেজ যে জায়গাগুলো ছিল তার মধ্যে আবার বোলিংয়ের দিক থেকে আবার হায়দার আলী। সর্বোপরি নোয়াখালী টিম বিল্ডিংয়ের ক্ষেত্রে কয়েকটা জায়গায় তারা ফলো আপ করেছে, এবং যে জায়গাগুলো তাদের টিম বিল্ডিংয়ে ভালো করবে। সেই সাথে নোয়াখালীর যেসব জায়গায় ডেভেলপ করা দরকার ছিল, নোয়াখালী যেহেতু বাংলাদেশের পিচগুলা একটু স্পিন সহায়ক থাকে, এবং বিপিএলে দেখেছি যে কয়েক ম্যাচ পরেই বোলিং সহায়ক উইকেট হয়ে যায়, স্পিনাররা টার্ন এবং বাউন্স পায়, সেই সাথে ওভার স্পিড পিচগুলো স্লো হয়ে যায়। সেক্ষেত্রে স্পিন অ্যাটাকগুলো খুব জরুরি হয়। নামি দামি দুই একজন স্পিন অ্যাটাক যদি থাকতো এই টিমে, তাহলে আসলে পরিপূর্ণতা পেত। আমার মনে হয় যে বিদেশি যে এখন যে যাদেরকে চুক্তিবদ্ধ করবে, নোয়াখালীর টিম হয়তো বা ওই দিকে ফোকাস করবে, যে একজন অলরাউন্ডার বেস ভালো স্পিন অ্যাটাক নিয়ে আসার চেষ্টা করবে, তাহলেই একটা পরিপূর্ণ দল থাকবে। কারণ নোয়াখালীর অনেক ক্রিকেট দর্শক, অনেক আগ্রহ, আমরা অনেক বছর ধরে দেখেছি যে নোয়াখালী রিজিয়নের মানুষ তারা দল চায়, এইটা প্রত্যেক বিপিএল আসলে পরে একটা শব্দ হয়, সেই শব্দের আসলে সাফল্যতা পেয়েছে। এবার তাদের আসলে স্টেডিয়ামে এসে উচ্ছ্বাসে ভরানোর জায়গা। তো বিপিএলে এবার বিপিএলে নোয়াখালী কেমন করে সেটা আসলে দেখা যাবে মাঠে।